দেবতাকে আমার প্রণাম। আমার মানে অঞ্জনা, তুমি হনুমানকে গণপতি ঠাকুরের গল্প শুনিয়েছ? তোমার মতো পুত্র পেয়ে আমি ধন্য হয়ে গেছি হনুমান। তুমি সর্বদা জয়ী হও। তোমার মাও তোমাকে নিয়ে খুব গর্ব করে পুত্র। বুদ্ধিমান ভব। হে ঈশ্বর, এই পরিবারের সুখ এমনই অক্ষত রেখো প্রভু, যেন কারোর কুদৃষ্টি না পড়ে। পুত্র হনুমান, আজ থেকে তোমার যুদ্ধ শিক্ষা আরম্ভ হবে। চলো আমার সঙ্গে। এসো পুত্র। মাতলি, তুমি শুধু সারথি নও, আমার সব থেকে বিশ্বস্ত সহায়ক বটে। সেই জন্য আমি তোমাকে পুঞ্জিকস্থলা অর্থাৎ হনুমানের মা অঞ্জনাকে ফেরত নিয়ে আসার দায়িত্ব দিচ্ছি। ক্ষমা করবেন দেবরাজ, আপনারা দেবতা মিলে হনুমানকে দিব্যশক্তি প্রদান করেছেন। আপনি স্বয়ং ওনাকে বজরং বানিয়েছেন। যদি উনি আমাকে আটকান তাহলে ওনার সঙ্গে মোকাবিলা করতে পারবো না। কিন্তু আমি নিয়মের সামনে অসহায় মাতলি, তোমাকে যেতেই হবে। আপনার আদেশ পালন করাই আমার ধর্ম। এই নুপুরের ধ্বনি আমার কক্ষ থেকে। হনুমান আবার নতুন কোনো ক্রীড়া করছে না তো? আপনার আদেশ পালন করাই আমার ধর্ম। যদি আমার পরিবর্তে ওখানে কেউ যায় তাহলে ভালো হয় দেবরাজ। আমি হনুমানের সাথে মোকাবিলায় অসমর্থ দেবরাজ। দেবরাজ, পুঞ্জিকস্থলাকে নিতে ওর সব থেকে প্রিয় সখী যাবে, উর্বশী। আমি যাব পুঞ্জিকস্থলাকে নিতে। তুমি এখানে আমার কক্ষে? ভালো হলো যে তুমি আমাকে চিনতে পেরেছো। আমি তো ভেবেছিলাম তুমি সবকিছু ভুলে গেছো।
আপনাকে চিনতে পারবো না কেন আমি? আপনি স্বর্গের অপ্সরা উর্বশী তো। আমার পুত্রের অভিষেকে এসেছিলেন আপনি। আমি অন্য কিছু ভুলে যাওয়ার কথা বলছি, আর তুমি আমাকে মনে করার চেষ্টা করছো। মনে তো তোমাকে অন্য কিছু করতে হবে। মনে পড়ে তোমার এই ঘুঙরু, পুঞ্জিক স্থলা? এসব আপনি কি বলছেন? আর আপনি আমায় পুঞ্জিক স্থলা কেন বলছেন? কারণ তুমি পুঞ্জিক স্থলা। আর এই ঘুঙরু, এটা আসলে তোমারই। একবার ছুঁয়ে দেখো এটা, তোমার সব মনে পড়ে যাবে। ছুঁয়ে দেখো, ছুঁয়ে দেখো না। মাটির স্তূপের মধ্যে আমি বানরের আকৃতি দেখতে পেলাম, তাই বানর বাইরে নয়, তোর ভেতরেই আছে। যা, তুইও বানরই হয়ে যাবি। তুমি দুঃখ করো না মা, তুমি ভগবান মহাদেবের অংশকে জন্ম দেবে। তার কিছুকাল পরেই তুমি তোমার অপ্সরা রূপ আবার ফিরে পাবে, আর তুমি স্বর্গে ফিরে আসতে পারবে। না, এটা কি করে সম্ভব? তাহলে তোমার সব মনে পড়ে গেছে। তাহলে এখন শোনো, তোমার অভিশাপের বৈধতা এখন শেষ হলো। সেই জন্য এখন তোমাকে স্বর্গলোকে ফিরতে হবে। এটা দেবরাজ ইন্দ্রের আদেশ। এটা কি করে সম্ভব? আমার পুত্র হনুমান অবোধ বালক, মা হই আমি ওর। ওকে আমায় যোগ্য বানাতে হবে। ওকে ছেড়ে আমি এখন তুমি মা হও বা মহারানী, তাতে আসলে কিচ্ছু এসে যায় না। এই অভিশাপ তুমি একজন পুত্রকে জন্ম দেওয়া পর্যন্তই পেয়েছিলে, যা তুমি হনুমানকে জন্ম দিয়ে পূর্ণ করে ফেলেছো। এবার তোমাকে কিছু ত্যাগ করে স্বর্গলোকে ফিরতে হবে। আর স্বর্গলোকের কেউ ভাঙতে পারে না। তুমিও না। পুঞ্জিক স্থলা। এটাই হলো তোমার জীবন, তোমার ধর্ম। পুঞ্জিক স্থলা। অন্য সবকিছু তো ভ্রম। এই ঘুঙুরটা পরে নাও আর চলো আমার সঙ্গে স্বর্গলোকে। স্বর্গের সুখ তোমার অপেক্ষা করছে।
হনুমানের পরিবর্তে আমি যদি ত্রিলোকেরও সুখ পেয়ে যাই, তাও আমি আমার পুত্র হনুমানকেই বেছে নেব। কারণ হনুমানই আমার সুখ, আমার সব থেকে বড় সুখ। এই ঘুংরু পুঞ্জিক স্থলার, হনুমানের মা অঞ্জনার নয়, আর আমি অঞ্জনা। এই ঘুংরু অঞ্জনার পায়ে কখনোই শোভা পায় না, কখনো না। তুমি এটা করতে পারো না। তোমাকে স্বর্গলোকের নিয়মের পালন করতেই হবে। দেবরাজের কাছে ক্ষমা প্রার্থনার সহিত বলো, হনুমানের জন্য আমাকে এখানে থাকতে হবে। হনুমানের বাল্য অবস্থাতেই দেবতারা দিব্য শক্তি দিয়েছেন তাকে। অবোধ বালকও, ওকে সম্পূর্ণ হনুমান করে তুলতে আমার সংস্কার আর শিক্ষার প্রয়োজন আছে। আর আমি ওকে সেই সংস্কার আর শিক্ষা ওকে অবশ্যই দেব। দেবরাজকে বলো, মা আমি, আর মায়ের পায়ে ঘুংরু নয়, নুপুর শোভা পায়। মা, আমিও দেখব আদতে মাতৃধর্মের জয় হয় নাকি অপ্সরা ধর্মের। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। দেবরাজ ইন্দ্র ভীষণ জেদি। নিয়ম পালনের জন্য উনি সবকিছু করতে পারেন। যদি আমাকে যেতে হয়, তাহলে অবোধ হনুমানের কি হবে? মহারাজকে কি বলবো না? আর যদি হনুমান জানতে পারে যে আমাকে যেতে হবে, তাহলে
যদি কখনো এই মুক্তোর মালার মতো ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়, আর সেই সংস্কার যা আমি হনুমানকে দিতে চাই তা যদি না দিতে পারি, না, আমার যাই হয়ে যাক না কেন, হনুমানকে আমি সমস্ত সংস্কার দেব। পিতা, তারপর কি হলো পিতা? এটা তো খুবই ভালো হলো। কি মিষ্টি হাসি আমার হনুমানের। এই হাসির কাছে ত্রিলোকের সুখ কিচ্ছু না। কি বলবো আমি আমার পুত্র আর স্বামীকে, যে দেবরাজ। তোমার অভিশাপের বৈধতা এখন শেষ হলো। তোমাকে স্বর্গলোকে ফিরতে হবে, এটা দেবরাজ ইন্দ্রের আদেশ। মা, তুমি এখানে এসো। মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমার কখন থেকে খিদে পেয়েছে। মা, আমি এটা ভাবছিলাম যে কখন আমার সুন্দর আর প্রিয় মা আসবে আর আমার জন্য ভোজন বানাবে আর নিজের হাত দিয়ে খাইয়ে দেবে। আমি তোমার কাছেই আসছিলাম পুত্র। আমি ভাবলাম যে তুমি এখনো তোমার পিতার কাছ থেকে যুদ্ধকলা শিখছো। আমি তোকে শেখাতেই যাচ্ছিলাম, কিন্তু ওর খিদে পেয়েছে বলল, তাই ওকে এখানে নিয়ে এলাম। কেমন মা আমি! আমার মানিকের খিদে পেয়েছে আর আমি জানিও না। কি সব ভাবনা যে মাথায় ঘোরে। চলো পুত্র, আমি তোমাকে ভোজন দিচ্ছি। সেবিকারা, ভোজন নিয়ে এসো। কি হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ স্বামী, ওই
ওই আমার মা, আমাকে নিজের হাত দিয়ে খাইয়ে দাও না। অঞ্জনা, ওর খিদে পেয়েছে, আগে তুমি ওকে কিছু খাইয়ে দাও। মা, কি আনন্দ লাগছে যখন তুমি আমাকে খাইয়ে দিচ্ছ। আমার পুত্রের শিক্ষা অপূর্ণ এখনো, উচিত অনুচিতের জ্ঞান নেই, তাই কোনটা যে সংকট সেটাও বুঝবে কি করে। না, আমি এখন আমার পুত্রকে ছেড়ে যেতে পারবো না।